করছিলাম আমাদের নেতা স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে এবং জমিয়ত উলামা ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং আপনার মহাসচিব জনাব নজরুল ইসলাম আফেন্দি সহ আমাদের সকল নেতৃবৃন্দ, তাদের পক্ষে আমরা 8 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসেছিলেন। তাদের সাথে আলোচনা হয়েছে আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, আগামীতে নির্বাচন ইত্যাদি সার্বিক বিষয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে। এই বিষয়ে আলোকপাত করবেন। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি জমিয়ত উলামা ইসলামের মহাসচিব জনাব নজরুল ইসলাম আফেন্দি সাহেব, তারপরে আমাদের নেতা জনাব নজরুল ইসলাম খান সাহেব বক্তব্য রাখবেন। ওইদিকে তো আমি ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম 2024-এর গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। বিশেষ করে তাদের পরিবার পরিজনের প্রতিও আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সাথে ফ্যাসিবাদী শাসন আমলে বিগত 16 বছর যারা নিগৃহীত হয়েছেন, গুম এবং খুনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকেও আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি। মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের দলীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছি। হৃদ্যতাপূর্ণ এই বৈঠকে অনেকক্ষণ সময় আমরা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় ইস্যুগুলোতে জাতীয় ঐক্য অপরিহার্য। এই মুহূর্তে বিভাজন কাম্য নয়। দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয় যেই পরিস্থিতির কারণে নির্বাচনী কার্যক্রম অনিশ্চয়তার কবলে পড়ে। আমরা দ্রুত নির্বাচন চাই। নির্বাচন নিয়ে অনেকের অনেক রকম শঙ্কা রয়েছে, উদ্বেগ রয়েছে, জনমনে নানা রকম জল্পনা কল্পনা রয়েছে। আমরা মনে করি এসবের অবসান হওয়া দরকার এবং অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, সব দলের সমান সুযোগ নিশ্চিত করা, নির্বাচনী কার্যক্রমের দিকে মনোযোগী হওয়া। এই জায়গাটাও আমাদের আলোচনা হয়েছে। আমরা সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেছি। 23 কার্য দিবসে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘমেয়াদে সংলাপ করে যেই জায়গাগুলোতে আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছি, যেখানে একমত হওয়া একটু কঠিন ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে হলেও একমত হওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করি যেই জায়গাগুলোতে আমরা একমত হয়েছি হুবহু ওই জায়গাগুলোকে সামনে রেখে জাতির সামনে একটি ঘোষণা আসবে। আমরা এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা নিয়েও আমাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এই উদ্বেগের কথাটাও আমরা ওনাদের সাথে শেয়ার করেছি এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরস্পরে আলোচনা করেছি। আমাদের এই আলোচনা পারস্পরিক যোগাযোগ অব্যাহত থাকবে। দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক, উঠা বসা, রাজনৈতিক ভাবের আদান প্রদান
সব কিছু নিয়ে আমাদের মধ্যে যোগাযোগ আছে, যোগাযোগ থাকবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল, যে দলের বয়স এখন 105 বছর, সেই জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তার মাননীয় সভাপতি এবং মহাসচিব মহোদয় সহ সিনিয়র নায়েবে আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ, তাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন যে আমরা গত অনেক দিন ধরেই বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, আমরা তাদের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা করে চলেছি। মাঝে মাঝে আমরা বসি, আপনারা জানেন, আপনারা সেটা প্রকাশ করেন। আজকে আমরা বসেছিলাম জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে এবং যেহেতু আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথেই এবং বিভিন্ন বিষয়ে এর আগেও আমরা আলোচনা করেছি, অতএব আজকের আলোচনা খুব বেশি সময় লাগে নাই। কারণ এই মুহূর্তে যেসব বিষয় প্রাসঙ্গিক, এই মুহূর্তে যেসব বিষয় আলোচিত, এর সবগুলিতেই বিএনপি এবং জমিয়াতে উলামায়ে ইসলাম আমরা একমতই আছি এবং আজকেও আমাদের এই ঐক্যমত্য এর ভিত্তিতেই আমরা আলোচনা করেছি। যেসব বিষয়ে উদ্বেগ, সে উদ্বেগ সবারই আছে। যেসব বিষয়ে আমরা মনে করি যে এটা হওয়া দরকার, সে ব্যাপারেও আমরা একমত হয়েছি। যেমন আফেদ সাহেব বলেছেন যে আমরা মনে করি যে জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এটা দ্রুত দূর হওয়া দরকার। কারণ এই দেশের মানুষ প্রায় 17 বছর ভোট দিতে পারে নাই, সুষ্ঠু নির্বাচন হয় নাই এই দেশে। জনগণ, এটা তাদের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা, তারা সেই ক্ষমতা প্রয়োগ করে দেশে সরকার গঠন করে এবং সেই সরকার তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ না করলে তার এই ক্ষমতার বলেই সে সরকারের পরিবর্তন ঘটায়। এই অধিকার তারা ফিরে পেতে চায় এবং দীর্ঘ 16 বছর ধরে যে লড়াইটা চলেছে, যার চূড়ান্ত পর্যায়ে 24-এর ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান হলো, সেটারও দাবি কিন্তু মূলত এটাই, ফ্যাসিবাদের পতন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তো আমরা তো ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা পায় নাই। সেই জন্যই আমরা একমত হয়েছি, আমরা আলোচনা করেছি যে সরকারকে আহ্বান জানানো যে তারা যেন এ বিষয়টা স্পষ্ট করে ফেলেন। কারণ আমরা এটাও মনে করি যে এ ব্যাপারে বিলম্ব করার আর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম দরকার যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা, ভোটার তালিকা হয়েছে কিনা, সীমানা নির্ধারণ হয়েছে কিনা, এবং নির্বাচন পরিচালনা করার জন্য যেসব প্রাসঙ্গিক প্রস্তুতি দরকার সেটা তারা নিতে পারছে কিনা। আমরা জানি যে আমরা মিডিয়াতেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে
যে যা কিছু করা দরকার এগুলো করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুত আছে। সর্বশেষ যেটা হচ্ছে সেটা হল সীমানা নির্ধারণ। আগামী 10 তারিখের মধ্যে কোনো অভিযোগ থাকলে জানাতে বলা হয়েছে এবং সেই অভিযোগ নিষ্পত্তি করতে হয়তো এই মাসের মধ্যেই সেটা শেষ হয়ে যাবে এবং সীমানা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর অন্য যেসব প্রস্তুতি সেগুলো আছে বলেই আমরা জানি। কাজেই আমরা মনে করি যে এক্ষেত্রে কোনো বিলম্বের কারণ নাই। আমরা সবাই সংস্কারের কথা বলেছি। আপনারা জানেন যে যখন আর কেউ বলে নাই তখন 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সেখানে অনেকগুলি সংস্কারের প্রস্তাব ছিল। এরপরে যখন আমরা বিএনপির পক্ষ থেকে একটা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আমরা দিলাম, এটা নিয়ে আমরা যখন যারা আমাদের সঙ্গে আন্দোলনের সাথী ছিলেন রাজপথে বিভিন্ন দল, তারা আমরা তাদের সঙ্গে পরামর্শ করলাম। তাদের অনেকের কিছু মত ছিল। আমরা সেই সব মত গ্রহণ করে এটাকে 31 দফা কর্মসূচি হিসাবে জনগণের সামনে উপস্থাপন করলাম 2023 সালে। তখনও এই ফ্যাসিবাদ বিরোধী যে গণ অভ্যুত্থান সেটা তখনও সূচনা হয় নাই। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনও তখন এই পর্যায়ে যায় নাই। সেই সময় আমরা এই সংস্কার প্রস্তাব করেছিলাম এবং ওই সংস্কার প্রস্তাবে যে বিষয়গুলি ছিল মূলত যে সংস্কার কমিশনগুলি গঠিত হয়েছে এগুলোর কোনো তফাৎ নাই। আমরা 31 দফাতেও বলেছিলাম যে সংবিধান সংস্কারের জন্য বা কমিশন হবে, বিচার বিভাগ সংস্কারের কমিশন হবে, মিডিয়ার সংস্কারের কমিশন আমরা বলেছিলাম, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলেছিলাম। এই প্রায় সবগুলির বিষয়ে ওখানে প্রস্তাব ছিল। ফলে আমরা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমাদের পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আহমেদ ওনার নেতৃত্বে একটা টিম এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। জমিয়তে উলামা ইসলাম সেখানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। আরও যেসব রাজনৈতিক